আসসালামু আলাইকুম, সুরভি কুকিং হাউসে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করছি খুবই মজার এবং খুবই সহজে তৈরি করা যায় এমন একটি আমের আচার রেসিপি। তেল ছাড়া এই আমের আচারটা খেতে এত মজার হয় যে বাসায় একবার বানালে আপনাকে বারবার বানাতেই হবে, এইটা গ্যারান্টি দিলাম। তেল ছাড়াও যে আমের আচার এত মজার হয় বাসায় কেউ বিশ্বাসই করবেন না, একবার বানিয়ে দেখুন। আচারটা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি, যেভাবে মন চায় কাটতে পারেন, যেহেতু এটা সেদ্ধ করা হবে। ছোট ছোট করে কাটলে হবে কি, এটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, সময় কম লাগবে। এবার এই আমগুলোকে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি যত কম ব্যবহার করবেন তত তাড়াতাড়ি এই আচারটা তৈরি হবে, তাই প্রথম দিকে খুবই কম পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু আমগুলো একদম নরম হয়ে গেছে। এইভাবে নেড়ে নিলেই দেখবেন আমগুলো একদম ভর্তা হয়ে যাচ্ছে, একদম মিশে যাচ্ছে। অনেক সময় হবে কি, আপনাদের আম সেদ্ধ হতে একটু সময় কম বা বেশি লাগতে পারে, সেটা ডিপেন্ড করবে আপনাদের চুলার আঁচের উপরে। তো এই আমগুলো নরম হয়ে গেছে, এখন নামিয়ে আমগুলোকে একটু ঠান্ডা করে নেব আমি। আমগুলো যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির উপরে আমগুলো এভাবে রেখে একটু চামচ দিয়ে এভাবে ঘষে ঘষে আমগুলোকে ছেঁকে নিচ্ছি। এতে করে আমের আচারটা একদমই স্মুথ হবে। আপনি চাইলে এগুলো সহই রান্না করতে পারেন, তবে আমি একটু স্মুথ করার জন্য এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। সবগুলো আমকে এরকম করে ছাঁকনির মধ্যে রেখে একটা চামচের সাহায্যে এরকম ঘষে নিলেই কিন্তু ছেঁকে নেওয়া হয়ে যাবে। এই যে দেখুন, এটা কিন্তু একদমই স্মুথ হয়ে গেছে। এই পর্যায়ে আপনি চাইলে এই যে ব্যাটারটা, এটা দিয়ে কিন্তু আমসত্ত্ব রেডি করতে পারেন। এখন এইটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আমটা যেহেতু অনেক টক ছিল তাই আমি 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। পরবর্তীতে আমি গুড় ব্যবহার করব। এই রান্নাটার ক্ষেত্রে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস ব্যবহার করতে হবে, একসাথে দেওয়া যাবে না। চিনিটা যখন গলে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি নর্মাল লবণ, সাদা লবণ। তো এগুলোকে আবার মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ আঁচ করব। কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেওয়ার পর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর আধা চা চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি চিলি ফ্লেক্সটা পরে আরেকটু দেব। তো যে পর্যায়ে এরকম একটু গাঢ় হয়ে আসবে, দেখুন মিশ্রণটা কিন্তু গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আরও আধা চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি আর আধা কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দিলে এই আচার থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর এই আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। অপেক্ষা করছি যতক্ষণ না এই আচারটা একদম শুকিয়ে আসছে। যখন এই আচারটা দেখবেন এরকম শুকনো শুকনো হয়ে এসেছে, মানে কড়াই থেকে উঠে আসছে, তখন 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। 5 ফোড়নটা দেওয়া হয়ে গেলে আর একটুখানি নেড়ে চেড়ে আচারটাকে রান্না করতে হবে। দেখুন এই পর্যায়ে আচারটা কিন্তু চামচে উঠানোর পরও পড়ে যাচ্ছে না, তার মানে আচারটা রেডি। শুকানোর পর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আচারটা কতটা ঘন আর ঠিক হয়ে গেছে। এই রকম রেখেই আচারটা নামাবেন, নয়তো একদম শক্ত হয়ে যাবে। আচারটা সংরক্ষণ করার জন্য একটা কাচের বয়ামে ভরে নিতে পারেন, এতে করে আচারটা 6 থেকে 7 মাসের মতো ভালো থাকবে। যেহেতু তেল ছাড়া আচার তাই এইটা বেশি দিন ভালো থাকবে না। যদি বেশি দিন রাখতে চান সেক্ষেত্রে অল্প একটু তেল দিয়ে তারপর আচারটা তৈরি করতে পারেন। আশা করছি সবসময়ের মতো আজকের আচার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজে আসবে। আজকে এখানে বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।